আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বিয়োগ অঙ্কগুলা। আগের ভিডিওতে আমরা যোগ অঙ্কগুলো দেখিয়েছি। তোমরা যদি যোগ অঙ্কগুলো ভালো করে বুঝে থাকো, আজকের বিয়োগ অঙ্কগুলা বুঝতে পারবা ইনশাল্লাহ। প্রথমে যে অঙ্কটা আছে এটার মধ্যে দেখো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। তো এক নম্বর অঙ্কটা যদি আমরা করি, এক নম্বর অঙ্কের মধ্যে কি আছে এখানে একটু খেয়াল করে দেখো। প্রথমে একটা রাশি আছে কি, এটা আমরা প্রথমে উঠাবো, এরপর হচ্ছে নিচে নিচে চলকের সাথে মিল রেখে নিচে রাশিগুলা বসাবো। তাহলে প্রথমে যেটা আছে এক নম্বরের সমাধান যদি আমরা করি, এক নম্বরে কি আছে 12a প্লাস 23b, এরপরে কি আছে 7a মাইনাস 2b, 7a মাইনাস 2b। এখন আমরা এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করব। তো বিয়োগের সময় একটু শুধু পার্থক্য আছে। এটা কি পার্থক্য? শুধু আমাদের কি করতে হবে, দুইটা চিহ্নের পরিবর্তন করতে হবে। উপরেরটার মধ্যে চিহ্নের পরিবর্তন করতে হবে না, নিচের দিকে এই সেভেনের আগে আমরা আগে বলছিলাম যে সেভেনের আগে কোনো চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে, প্লাস আছে। তো এই প্লাস চিহ্নের পরিবর্তে আমরা এখানে কি দিব, মাইনাস চিহ্ন দেব। এরপরে যে চিহ্নটা আছে এটা কি আছে, মাইনাস চিহ্ন আছে। তো এই মাইনাস চিহ্নের পরিবর্তে প্লাস চিহ্ন দিব। এখন এইটার আগে যে প্লাস চিহ্নটা ছিল, এখন কিন্তু আর এই প্লাস চিহ্নটা গ্রহণযোগ্য হবে না। এই টু বির আগে যে মাইনাস চিহ্নটা আছে এটাও কিন্তু এখন আর নেওয়া যাবে না। আমরা কোনটা নিব, এইখানে যে প্লাস চিহ্নটা এইটা ধরে ব্যবহার করে অঙ্ক করব, আর এইখানে যে প্লাস চিহ্নের পরিবর্তে মাইনাস চিহ্নটা দিছি এইটা ধরে আমরা কি করব, অঙ্ক করব। তো এখন দেখো এই 12 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, আর এই 7 এর আগে কি চিহ্ন, এখন মাইনাস চিহ্ন। তার মানে এটা প্লাস, এটা মাইনাস, বিপরীত চিহ্ন যুক্ত, বিপরীত রাশি যুক্ত। তো এখন 12টা থেকে 7টা আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। 12 থেকে 7 গেলে থাকে কত, 5, মানে 5a মাইনাস। এরপর দেখো এখানে কি আছে, মাইনাস আছে। এই মাইনাসটা এখন আমরা কি করব না, ব্যবহার করব না। এখানে কি চিহ্ন আছে, আমরা মাইনাসের পরিবর্তে দিছি এখানে প্লাস চিহ্ন। তো এটার আগেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন। তো এটাও প্লাস, এটাও প্লাস, একই জাতীয়। তাহলে 23 আর হচ্ছে 2, তাহলে 23 আর 2 কত হচ্ছে 25। আমরা এখানে কত 25, এটাই অ্যান্সার। তো এরপরে দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কিরকম হবে। এখন 2 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 2 নম্বর অঙ্কের মধ্যে কি দেওয়া আছে দেখো সমাধানটা। এখানে কি আছে, 4x মাইনাস 5y, আরেকটা কি আছে 6x প্লাস 7y, 6x প্লাস 7y। এখন আমরা কি করব, আগেরটার মতো চিহ্নের পরিবর্তন করব। তো এখানে কি চিহ্ন আছে মনে মনে, প্লাস। তো এটার পরিবর্তে আমরা কি দিব, মাইনাস। আর এখানে কি আছে, প্লাস, এটার পরিবর্তে আমরা কি চিহ্ন ব্যবহার করব, মাইনাস। এখন এইখানে 4টা হচ্ছে প্লাসের, 6টা হচ্ছে মাইনাসের। তাহলে মাইনাসের গুলা হচ্ছে বেশি সংখ্যক আছে। তো প্লাসের গুলা থেকে যদি আমরা মাইনাসের গুলা বাদ দিয়ে দেই, তাহলে কি থাকবে, মাইনাস থেকে থাকবে কয়টা, 2টা। 6টা থেকে 4টা গেলে থাকে কয়টা, 2টা। যেহেতু মাইনাসের গুলা বেশি, এই জন্য আমাদের মাইনাসের থেকে থাকবে। এরপরে দেখো কি আছে, এটাও মাইনাসের, এটাও মাইনাসের, 5টা। আর এর নিচে আছে কয়টা, 7টা। এটাও মাইনাস, এটাও মাইনাস। তো এখন আমরা কি করব, 7টা আর 5টা একসাথে করে দেব। তাহলে এটা মাইনাসের 7টা, এখানে মাইনাসের 5টা, মোট মাইনাসের কয়টা, মোট মাইনাসের হচ্ছে কয়টা, 12টা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরেরটার মধ্যে যেটা আছে 3 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ি কাজ থাকবে। 3 নম্বর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা। 4 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 4 নম্বর অঙ্কটা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। 4 নম্বর অঙ্কের মধ্যে এখানে কি বলা আছে দেখো, প্রথম যে রাশিটা আছে এই প্রথম রাশিটা আমরা একটু উঠাই। ফাইভ পি এক্স প্লাস 8 কিউ ওয়াই মাইনাস 14 আর জেড। এরপর কি আছে, দ্বিতীয় রাশিটা -11 কিউ ওয়াই। তো আমাদের চলকের সাথে মিল রেখে আমরা বলছিলাম যে নিচে নিচে বসাইতে হবে। তো এখানে -11 কিউ ওয়াই কোন চলকের সাথে মিল আছে, এটার সাথে মিল নাই, এটার সাথে মিল আছে। তাহলে কি আছে, -11 কিউ ওয়াই। এরপরে কি আছে, -7 px, এই যে -7 px।
এরপর কি আছে প্লাস 9 আর জেড, প্লাস 9 আর জেড। তো এখন যদি আমরা এখানে বিয়োগ করি তো চিহ্ন পরিবর্তন করব, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করব। তো এখানে মাইনাস আছে, এটার পরিবর্তে আমরা কি চিহ্ন দেবো প্লাস, এখানে মাইনাস আছে কি চিহ্ন দেবো প্লাস, এখানে প্লাসের পরিবর্তে মাইনাস। তো এখন দেখো এটার আগে মনে মনে প্লাস চিহ্ন আছে, তো এটার চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে, তো এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে 7টা আর 5টা কয়টা 12টা। আর এখানে এটা 8-এর আগে দেখো প্লাস চিহ্ন আছে, 11-এর আগে এখানে আমরা মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিব, কারণ কি আমরা এখন নতুন চিহ্ন নিব প্লাস। তাহলে 8টা আর হচ্ছে 11টা, মোট হচ্ছে কয়টা 19টা, কিউ ওয়াই। এরপর দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস একই জাতীয়, তাহলে 14 আর 9 যদি একসাথে আমরা যোগ করি, তো 5 নম্বর অঙ্কের সমাধানটা যদি আমরা করি, 5 নম্বর অঙ্কের মধ্যে কি আছে দেখো, প্রথমে আমরা লিখবো কত, প্রথম রাশিটা লিখি 20x মাইনাস 5y প্লাস 30z, জেড আছে প্রথমে দেখো 15z। তো 15z আমরা কোথায় বসাবো, এইখানে জেড এর সাথে মিল আছে, যে লিখলাম 15z, এটা আগে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন বসবে প্লাস চিহ্ন। এরপর কি আছে 4x, এখানে কি 4x, তো এটার আগে কি চিহ্ন প্লাস চিহ্ন, তো এখানে আমরা প্রথমে প্লাস চিহ্ন দিলাম না। এরপর দেখো মাইনাস 9y, তো এখানে আমরা কি দেবো মাইনাস 9y। তো এখন আমরা কি করব বিয়োগ করব, বিয়োগের সময় কি হবে চিহ্নের পরিবর্তন হবে, এটার আগে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন প্লাস চিহ্ন, তো এটার পরিবর্তে আমরা কি দেবো মাইনাস। এরপর কি আছে মাইনাস, এটার পরিবর্তে কি দেবো প্লাস, আর এটার পরিবর্তে কি দেবো মাইনাস। এখন দেখো এটার আগে কি চিহ্ন আছে মনে মনে প্লাস চিহ্ন আছে, আর এই 4x এর আগে এখানে কি চিহ্ন নিব এখন মাইনাস। তো 20 থেকে 4 গেলে থাকে কত 16, এটা মাইনাসের এটা হচ্ছে প্লাসের, তোমার প্লাসের গুলা বেশি মাইনাসের গুলা কম। এখন মাইনাসের চিহ্নটা ব্যবহার করব না, এটা বাতিল, এখন এই চিহ্নটা বাতিল। তো এখন এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস, 9টা থেকে 5টা গেলে 4টা থাকে, তো এখানে প্লাসের 4টা ওয়াই। এখন এখানে হচ্ছে এই 30 হচ্ছে প্লাসের আর এই 15 হচ্ছে কি মাইনাসের, 30 থেকে 15 গেলে থাকে কত 15, কার থেকে থাকবে প্লাসেরটা যেহেতু বেশি, তাহলে প্লাসের 15টা জেড থাকবে। আশা করি তোমাদের এখন আর এই যোগ এবং বিয়োগ অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। যদি কারো যোগ অঙ্কের মধ্যে সমস্যা থাকে, আমার আগের যোগ অঙ্কের জন্য বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিবা। আর বিয়োগ অঙ্কগুলো তো তোমরা দেখলে খুবই সহজ। আশা করি এই যোগ আর বিয়োগের মধ্যে কারো কোনো সমস্যা হবে না। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। ধরনের ভিডিও তোমাদের শিখতে ভালো লাগে, তোমাদের সামনে ওই ধরনের অঙ্কের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।